আমাদেরকে বিশেষভাবে যে উপহারগুলো দিয়েছেন এর মধ্যে একটি হলো মাহে রমাদান বা সিয়াম সাধনার মাস। ইবাদতের এই বসন্তকাল আমাদের দরজায় করা নড়ছে। অল্প কিছুদিন পরেই সে মহান মাসের আগমন ঘটবে। অল্প দিন পরেই আমাদের মাঝে এই মহান কি মাস আমাদের সামনে পড়বে। এই মহান মাসকে পালন করার জন্য পূর্বে থেকে প্রস্তুতি রক্ষা করার জন্য আগেই নিজেকে প্রশুদ্ধ করতে হইবে, নিজেকে পরিশুদ্ধ করতে হইবে, পূর্বে থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হইবে। কারণ এই মাস উপলক্ষে শুধু দুনিয়াতেই নয় বরং পূর্ব জগতেও কি প্রস্তুতি শুরু হয়। এই মোবারক এই মাসকে কেন্দ্র করে পূর্ব জগতেও কি হয়, প্রস্তুতি হয়। এই মাসকে কেন্দ্র করে পূর্ব জগতের বক্তব্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ তাআলা দুনিয়া পরিচালনাগত অনেক কিছু পরিবর্তন আনেন। এক নাম্বার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এক নাম্বার কি খুলে দেওয়া হয়? জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই মাসকে বলতে করেন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1898 নম্বর হাদিস আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান শুভাগমন হয় তখন জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 682 নম্বর হাদিস শরীফের মধ্যে আছেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইগলাক মিনহা বাবুন। এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং এর কোন দরজাই তখন আর বন্ধ করা হয় না। 2 নাম্বার রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। 2 নাম্বার রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহিমা, যখন রমাদান মাস আসে তখন রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। 3 নম্বর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। পবিত্র রমাদান মাস আসলে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া বুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। রমজান মাস আসলে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং এক একটি দরজা তখন আর খোলা হয় না। 4 নম্বর শয়তানকে শিকলবদ্ধ করা। এই রমজান মাস আসলে শয়তানকে শিকলবদ্ধ করা হয়। পবিত্র এই মাসে মুমিন বান্দা যেন নির্বিঘ্নে ইবাদত করতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন। এই মাসে শয়তানদের শিকলবদ্ধ করে রাখা হয়। 5 নম্বর দুষ্ট ডাকাতের জিনদের আবদ্ধ করে রাখা। এই মহান মাসে আল্লাহ তাআলা দুষ্ট ডাকাতের জিনদের আবদ্ধ করে রাখেন। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কানা আউয়ালুল লাইলি মিন শাহরি রমাদান
সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন্নি। রমাদানের শুরুর রাতে শয়তান দুষ্ট ডাকাত জিনদেরকে শিকলে আবদ্ধ করে দেওয়া হয়। 6 নম্বর, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য ঘোষণ নির্ধারণ করে এই মাসে নেক আমল করতে ও গুনাহ থেকে বাঁচে থাকতে একজন ঘোষক ঘোষণা করতে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুনানে তিরমিজির 682 নম্বর হাদিসের মধ্যে বলছেন, ওয়াইনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াল শাররি আকসির ওয়ালিল্লাহিল মুতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। এই মাস মুবারকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, হে কল্যাণ অনুসারীগণ, অগ্রসর হও, হে পাপাচারকারী থেমে যাও। হে পাপাচারকারী কি দাও? থেমে যাও। এরকম ভাবে রমাদান মাসের এরকম ফজিলত কি বর্ণনা এরকম হাদিসের অসংখ্য আছে। এই মাহে রমজান উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি কিরকম ভাবে প্রস্তুতি নিতেন। মুহতারাম হাজিরিন, পবিত্র এই মাস শুরু হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতিমূলক বেশ কিছু কার্যক্রম হাতে নিতেন। প্রস্তুতির বার্তা, রমাদান মাস শুরু হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রমাদানের আগমনের বার্তা শোনাইতেন, তাদেরকে রমাদানের সুসংবাদ শোনাইতেন। এই মাসের খাইর বরকত ফজিলতের কথা তাদেরকে সামনে তুলে ধরে রমাদানের জন্য পূর্ণ প্রস্তুতি হইতে বলতেন। হাদিস শরীফের মধ্যে আছেন, রমাদান মাস শুরু হওয়ার পূর্বে সাহাবাদের লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা তুফতাহু ফীহি আবওয়াবাস সামাই ওয়া তুগলাউ ফীহি আবওয়াবাল জাহিমি ওয়া তুগাল্লাবু ফীহি আশ-শাহরু। হাদিস শরীফের মধ্যে আসেন, তোমাদের সামনে রমাদানের শুভ আগমন হচ্ছে, যা